এই বাচ্চাটাকে নিয়ে দুদিন ধরে যা চলছে, ভাবছি এবার কিছু একটা বলতে হবে। আচ্ছা, বাচ্চাটার ভাষা খারাপ, অ্যারোগ্যান্ট, মানুষকে সম্মান দেয় না, বিশেষ করে সামনে অমিতাভ বচ্চন বসে আছে, তাকে সম্মান দিচ্ছে না, তার ভিতরে ওভার কনফিডেন্ট আছে, এই সবই তো। কিন্তু এর প্রতিক্রিয়া হিসেবে আমরা তার সাথে কি ব্যবহার করছি? আমরাও তো ফেসবুকে তার সম্বন্ধে নানা রকম বিষোদ্গার, নানা রকম কুরুচিকর ভাষা প্রয়োগ করে যাচ্ছি। কেউ কেউ আবার হিন্দু মুসলিম টেনে আনছে, বাংলাদেশ টেনে আনছে, পাকিস্তান টেনে আনছে, অমুকের খাট তমুকের খাট, এগুলো তো কমন আছেই। তাহলে ও তো একটা বাচ্চা ছেলে, ভুল করুক ঠিক করুক যাই করুক, ওকে শুধরানোর দায়িত্ব আমাদের সেটা ডিউটির মধ্যে পড়ে। যে সে যদি খারাপ পথে চলে যায়, তার মধ্যে আচরণের মধ্যে যদি অস্বাভাবিকত্ব যদি দেখা যায়, তাহলে কি হবে? পরবর্তীকালে ভবিষ্যৎ প্রজন্মের ওপর সেই প্রভাবটা পড়বে, তাই না? তো এটা তো আমাদের ডিউটির মধ্যে পড়ে যে তাকে শোধরানো, তাকে বোঝানো, বা তার সম্বন্ধে কিছু পজিটিভ ভাইবস বের করে এনে সমাজে কিছু বার্তা দেওয়া। কিন্তু আমরা কি করছি? তাকে যে ভাষায় যেভাবে গালাগাল দিচ্ছি, যেভাবে কথা বলছি, আমরা তো ওই বাচ্চাটার থেকেও খারাপ। তাহলে বাচ্চাটা কি শিখবে সমাজ থেকে? আমি ধরলাম ও ভুল, ও 100% ভুল, কিন্তু ভুলকে তো ঠিক করতে হবে। ঠিক করানোর দায়িত্বটা কাদের? এটা তো আমাদেরই। কিন্তু যা চলছে এটা মোটেই কাম্য নয়। এই সমাজে মানুষের যে মানসিক বিকৃতি, সূক্ষ্ম বিচার বুদ্ধির যে অভাব ঘটে গিয়েছে, এই দুদিনে হচ্ছে তার সবথেকে বেশি প্রমাণ পাওয়া যাচ্ছে। যে এই মানুষগুলো একটা বাচ্চা ছেলেকেও ছাড়ছে না। যারা ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউবার আছে, বা ফেসবুক থেকে ইনকাম করে খায়, এক কথায়, তারা দেখছি সবাই একই রকমভাবে উল্টোপাল্টা প্রচার করে যাচ্ছে, উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে বাচ্চাটাকে। তাহলে যাদেরকে মানুষ বেশি দেখে, মানুষ বেশি ফলো করে, বেশি ভালোবাসে, তারা যদি এরকম আচরণ করে, তাহলে সমাজে সাধারণ মানুষের অবস্থা কী দাঁড়াবে? তারা কি শিখবে এদের থেকে? এই গেল। আর একটা দিক হচ্ছে, এই যে বাচ্চাটার যে অস্বাভাবিক আচরণ, ওর জন্য কি ও নিজে দায়ী? ও কি নিজে দায়ী? তা কিন্তু না। ও যে সমাজ, যে পরিবেশে বড় হয়েছে, সেই পরিবেশটাই হচ্ছে এরকম। এখন সমস্ত বাচ্চাগুলোই এরকম অ্যারোগ্যান্ট। শুধু ও বলে না, ওর মধ্যে না একটু বেশি আছে। কিন্তু দেখুন আপনাদের নিজের বাড়ির বাচ্চাগুলো কি করছে। ছোটোবেলায় যে তখন কিছুই বোঝে না, বসা শেখে নেই, শুয়ে আছে, মানে 3 মাস 4 মাস 6 মাস বয়স, তার সামনে আপনারা মোবাইল ধরছেন, রিলস দেখাচ্ছেন, তাকে ইউজ করে নানা রকম ভিডিও তৈরি করছেন, ভিউজ বাড়ানোর জন্য, ইনকামের জন্য তাকে ব্যবহার করছেন। জানেন না ফেসবুকে, রিলসে, ইউটিউবে কি চলছে এখন? ইনকামের জন্য, নিজস্ব কিছু পপুলারিটির জন্য বাচ্চার গার্জেনরা বাচ্চাদেরকে কীভাবে ইউজ করছে সবই তো জানেন। তো এই সমাজ না ধ্বংসের দিকে এগিয়ে চলছে, ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছে। তা আমরা তো আর নারায়ণের চক্রের মতন তো সব তো উড়িয়ে দিতে পারি না। আমাদের কর্তব্য কি? এই সমাজকে আবার ভালোর দিকে ধীরে ধীরে নিয়ে আসা। এটা তো আমাদেরকেই করতে হবে। কিন্তু আমরা যদি পারস্পরিক কাদা ছড়াছড়ি, এ খারাপ সে খারাপ, ও খারাপ তা খারাপ, যদি করে যাই, তাহলে সমাজ কোনোদিনও পরিবর্তন হবে না। তাই এখনই সংকল্প নিন বাড়ির বাচ্চাগুলোকে যে মোবাইলে যে অ্যাডিকশান, সেইগুলো কমানো। ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি যে অ্যাডিকশান, সেটা কমানো। তাদেরকে বাইরে বের করতে দিন, বাইরে বের করুন, বাইরে খেলুক, মারধর করুক, হাত পা কেটে বাড়ি আসুক। ওইভাবে ও শিখবে, ওইভাবেই ও সমাজকে চিনবে, বুঝবে। ঘরে মোবাইল ধরিয়ে দিলাম, ওর সাথে মিশতে দেবো না, এর সাথে মিশতে দেবো না, ও খারাপ এ খারাপ, কাদা মাখতে দেবো না, রোগ হবে, শরীর খারাপ হবে, এই করে করে কিন্তু বাচ্চাটার মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দিচ্ছেন, বিকৃতি এনে দিচ্ছেন। তাই শুধু ওই একটা বাচ্চাকে আঙুল তুলে লাভ নেই। নিজের ঘরের দিকে তাকান, নিজের বাচ্চার দিকে তাকান, সে কোনোদিন না আপনার গলা টিপে ধরে।